এই ক্যাপকাট অ্যাপসটি এতটা জনপ্রিয় হয়ে গেছে যে এই ক্যাপকাট দিয়ে এখন সবাই ভিডিও এডিট করে। কিন্তু এতটা জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই ক্যাপকাট অ্যাপসটিতে একটু সমস্যা আছে এই বাঙালিদের জন্য। কেন এই সমস্যা? এই ক্যাপকাট অ্যাপসটি দিয়ে সব কাজ করা গেলেও এখন এই ক্যাপকাট অ্যাপসটিতে বাংলা লেখা যায় না। এটাই হলো বাঙালিদের সমস্যা। আমরা বাঙালি ভাই, আমরা বাংলা ভিডিও এডিট করে আমাদের ভিডিওতে যদি বাংলা ফন্ট যদি আমরা না অ্যাড করতে পারি, তাহলে আমাদের ভিডিওটা আপনার ভালোই দেখা যায় না। তো চলুন আজকে আমরা আপনারা দেখাবো কীভাবে আপনারা এই ক্যাপকাটে আপনারা বাংলা লিখবেন। তো চলুন আপনারা দেখাই। তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন এবার আপনাদের দেখাই। তো আমাদের ক্যাপকাট অ্যাপসটিতে আমাদের বাংলা লেখার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের একটা অ্যাপস ইনস্টল দিতে হবে। আমাদের একটা অ্যাপস ইনস্টল দিলেই আমরা ক্যাপকাটে আমরা বাংলা লিখতে পারবো। তো চলুন আমরা একটা অ্যাপস ইনস্টল দিয়ে নেই। তো আমরা চলে যাব অ্যাপস ইনস্টল দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখে দিব, সার্চ বারে এখানে লিখে দিব, এখানে আমি ইংলিশ এনে নেই। তো আমরা এখানে সার্চ বারে লিখে দিব বিজয় ইউনিকোড, বিজয় বিজয় দেখেন এখানে বিজয় টু ইউনিকোড কনভার্ট। তো আমরা এইখানে ক্লিক দিব। এইখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অ্যাপ শো করছে। এখান থেকে আমাদের দেখেন এখানে দেখেন যে আমাদের অ্যাপসটি বাংলায় লেখা আছে, বাংলায় দেখেন লোগোটা দেখেন যে বিজয় ইউনিকোড। তো আমরা এই অ্যাপসটিতে ক্লিক দিব। এই অ্যাপসটিতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমার অ্যাপসটি ইনস্টল আছে, তাই আমি এখানে ইনস্টল দিলাম না। আপনারা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনারা এই অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো আমার যেহেতু এখানে ইনস্টল আছে, তো আমি এখান থেকে আমি ওপেন করে নিতেছি। তো আমি এখানে ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পর বিজয় ইউনিকোডের অ্যাপসটি এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে দুইটা বক্স শো করছে। তো এখানে দেখেন বিজয় বক্স, এখানে দেখেন ইউনিকোড বক্স। তো আমাদের ওই ক্যাপকাটে যে লেখাটা আমরা লিখে দিব, তো আমরা সেই লেখাটা আমরা এখানে আমরা লিখে দিব। তো এখানে দেখেন নিচে নিচে যে ইউনিকোডে আমরা ওই সেই লেখাটা আমরা এখানে লিখে দিব। আমরা যে ক্যাপকাটে যে লেখাটা লিখবো সেই লেখাটা আমরা এখানে লিখে দিব। তো আমি জাস্ট আপনার দেখানোর জন্য আমি এখানে লিখে দিলাম, আপনারা সবাই কেমন আছেন। তো আমি এখানে বাংলা লিখি আমি আপনারা। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে লিখে দিলাম আপনারা সবাই কেমন আছেন। তো আমি এখানে লিখে দেওয়ার পর দেখেন এখানে দেখেন উপরে একটা এই উপরের বক্সে দেখেন এই লেখাটা এখানে হয়ে গেছে। তো আমরা এই লেখাটা আমরা ফুল কপি করে নিব। তো আমরা এই লেখাটার উপর ক্লিক দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর আমি এখানে সবগুলো কপি করে নেব, সব লেখা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, তো আমরা এখন চলে যাব আমাদের ক্যাপকাটে আসার পর তো নিউ প্রজেক্টে ক্লিক দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আপনার ভিডিও আপনার ফটো আপনার এখানে শো করবে। তো আপনি যেটা নিতে চান আপনারা সেটা নিয়ে নেবেন। ভিডিও নিতে পারেন, আপনার ফটো নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ফটোতেও আপনারা বাংলা লিখতে পারবেন, আপনার ভিডিওতেও আপনারা বাংলা লিখতে পারবেন। তো আমি জাস্ট আপনারা দেখার জন্য আমি একটা ফটো নিয়ে নিলাম। এখানে আমি একটা ফটো নিয়ে নিলাম। ফটো নেওয়ার পর এখানে আমি অ্যাডে ক্লিক দেবো। অ্যাডে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের ফটোটা অ্যাড হয়ে গেল। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, তো নিচে দেখেন এখানে টেক্সটে ক্লিক দেব। টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আবার দেখেন অ্যাড টেক্সটে ক্লিক দেব। অ্যাড টেক্সটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমাদের কিবোর্ডটা অন হয়ে গেল। এখন আমাদের যে লেখাটা আমরা কপি করে নিলাম সেই লেখাটা এখানে পেস্ট করে দেব। তো আমি এখানে পেস্ট করার জন্য আমি এখানে ক্লিক দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর এখানে পেস্টে ক্লিক দেব। পেস্টে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে এখনও আমাদের এখানে বাংলা লেখাটা হলো না। তো আমাদের বাংলা লেখাটা আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো আমাদের এখন চলে যাব ব্যাগে আসার পর তো এখানে দেখেন অনেকগুলো ফন্ট শো করছে। এখানে আপনারা এগুলো আপনারা অ্যাড করবেন না। তো এখানে দেখেন যে অ্যাড ফন্টটা ক্লিক দেবেন। অ্যাড ফন্টটা ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের এখানে দুইটা ফন্ট আমার অ্যাড করা আছে। তো আপনারা এখানে ফন্ট কিভাবে অ্যাড করবেন, তো চলুন আপনারা সেটাও দেখাবো। তো এখানে দেখেন আমি যদি একটা ফন্টে যদি আমি ক্লিক দিই, তাহলে দেখেন আমি একটা ফন্টে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমার লেখাটা বাংলা হয়ে গেল একদম। দেখেন এখানে ছোটো করলাম, ছোটো করার পর দেখেন এখানে বাংলা লেখা হয়ে গেল। তো আপনারা ফন্ট অ্যাড করার জন্য এখানে দেখেন প্লাস নামে আইকন আছে, এই প্লাস নামে আইকনে ক্লিক দিবেন।
প্লাস নামে আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপলোড ফাইলে ক্লিক দেবেন। আপলোড ফাইলে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের গ্যালারিটা আপনার শো হবে। তো এখানে দেখেন যে আমি দুইটা ফন্ট আমি ডাউনলোড করে রাখছি, আমি দুইটা ফোনে আমি এখানে অ্যাড করে রেখেছি। তো এখানে যদি আপনাদের এখানে যদি ফন্ট যদি আপনার না শো করে, তাহলে আপনার দেখেন এই যে উপরে 3 ডট নাম্বার আইকন আছে, এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা যেহেতু ডাউনলোড করেছেন, তাহলে আপনারা এখানে ডাউনলোড ক্লিক দেবেন। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আপনার যে ফোল্ডারে আপনারা সেই ফন্টগুলো রাখছেন, সেই ফোল্ডারগুলো এখানে খুঁজে খুঁজে বের করে আপনারা সেই ফন্টগুলো আপনারা অ্যাড করে নেবেন। তো আপনারা অ্যাড করে নেওয়ার পর আপনারা এভাবে আপনারা এখানে বাংলা লিখতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।